অলিম্পিকের প্রথম পর্বে বিশ্বের ১ নম্বরকে হারিয়ে মিরাকেল ঘটানো ভিনেশের স্বপ্নভঙ্গের ধাক্কা সামলে উঠতে পারেনি গোটা দেশ। তবে আশার কথা, অলিম্পিক থেকে ভিনেশকে বাতিল ঘোষণার পরেও মুছে যায়নি তার রূপ জয়ের আশা, বরং নতুন করে বুক বাঁধছে ১৪০ কোটি ভারতীয়। শুক্রবার সকালে চূড়ান্ত রায়দান আন্তর্জাতিক ক্রীড়া আদালতের। জাতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বলছে, প্যারিসের স্থানীয় সময় সকাল ৯টা, ভারতীয় সময় দুপুর 12:30টায় শুনানি শুরু। আবার ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী প্যারিসের সময় সকাল 10টায় শুনানি। মঙ্গলবার পরপর 3টি ম্যাচ কোয়ালিফাই করে প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিকের ফাইনালে ওঠেন 29 বছরের ভিনেশ ফোগাট। কিন্তু বুধবার 50 কেজি ফ্রি স্টাইলে নামার আগে ভিনেশের ওজন 100 গ্রাম বেশি আসায় তাকে বাতিল করে অলিম্পিক কমিটি। নিশ্চিত রূপও হাতছাড়া হয়ে যায়। অলিম্পিক কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেন ভিনেশ। বৃহস্পতিবার শুনানির দিন ধার্য হলেও ভারতের পক্ষ থেকে ভিনেশের হয়ে লড়তে আইনজীবী নিয়োগের সময় চাওয়া হলে তা মঞ্জুর করে আদালত। ভারত সরকার আইনজীবী হরিশ সালভেকে নিয়োগ করেছে। আগে বিসিসিআই এর হয়ে অনেক মামলা লড়েছেন সালভে। ভিনেশের বাতিল হওয়ার পর ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এর সভাপতি নেনাদ লালোভিচ নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছিলেন, যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক, কিন্তু নিয়ম তো নিয়মই। এই মন্তব্য শুনে ক্রীড়াবিদদের অনেকেই বলছেন, অলিম্পিক কর্তৃপক্ষের নিয়মই বহাল থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবু ভারতবাসী এক মিরাকেলের অপেক্ষায়, এক ম্যাজিকের অপেক্ষায়, যে ম্যাজিক আমাদের বিশ্বাস করতে শিখিয়েছে যে প্রতিদ্বন্দ্বীকে গত 1 দশকে 80টি ম্যাচে হারানো যায়নি, ম্যাচের শেষ 20 সেকেন্ডে সেই ইতিহাসকে মুছে নতুন রূপকথা রচনা করা রাজকন্যার নাম ভিনেশ ফোগাট।